গোলমালটা কি? হোয়াট ইজ দ্য ট্রাবল? ধরুন আপনি বলতে চাচ্ছেন যে গোলমালটা কি, তাহলে আপনাকে বলতে হবে হোয়াট ইজ দ্য ট্রাবল, হোয়াট ইজ দ্য ট্রাবল। আপনি কি বললেন? হোয়াট ডিড ইউ সে? ধরুন কেউ একজন আপনাকে কিছু একটা বলেছে কিন্তু আপনি শুনতে পাননি, সেজন্য আপনি বলছেন যে আপনি কি বললেন, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে হোয়াট ডিড ইউ সে, হোয়াট ডিড ইউ সে। ওইখানে কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? ধরুন কোনো একখানে কিছু হচ্ছে, এবার আপনি জানতে চাচ্ছেন যে ওইখানে কি হচ্ছে, তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এবার ধরুন একজনকে আপনি প্রশ্ন করছেন যে তুমি কি করছো, তাহলে আপনাকে বলতে হবে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তুমি কেন করছো? হোয়াই আর ইউ ডুইং? এবার ধরুন আপনি বলছেন যে তুমি কেন করছো, তাহলে আপনাকে বলতে হবে হোয়াই আর ইউ ডুইং, হোয়াই আর ইউ ডুইং। তুমি কখন করবে? হোয়েন উইল ইউ ডু? এবার ধরুন একজনকে আপনি জিজ্ঞাসা করছেন যে তুমি কখন করবে, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে হোয়েন উইল ইউ ডু, হোয়েন উইল ইউ ডু। কতগুলো? হাউ মেনি? কতগুলো বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ মেনি, হাউ মেনি। কত সময় পর? হাউ অফেন? কত সময় পর বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ অফেন, হাউ অফেন। কতক্ষণ? হাউ লং, হাউ লং। কত দ্রুত? হাউ ফাস্ট? কত দ্রুত বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ ফাস্ট, হাউ ফাস্ট। আর কত দূর? হাউ মাচ লঙ্গার? এবার ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আর কত দূর, তাহলে আপনাকে বলতে হবে হাউ মাচ লঙ্গার, হাউ মাচ লঙ্গার। কত দ্রুত? হাউ কুইকলি? কত দ্রুত বলার ক্ষেত্রে আপনি বলবেন হাউ কুইকলি। আর হ্যাঁ, আপনি যদি ইংরেজিতে সত্যিই কথা বলতে চান তাহলে কিন্তু এই বাক্যগুলো নিয়মিত আপনি চর্চা করবেন। আশা করছি এগুলো শেখার মাধ্যমে আপনি ইংরেজিতে সবার সাথে কথা বলতে পারবেন। এবার চলেন যাওয়া যাক পরবর্তী সেন্টেন্সে। কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? ধরুন একজনকে জিজ্ঞাসা করছেন যে কারণটা কি, তাহলে আপনাকে বলতে হবে হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন। ওইটা কি? হোয়াট ইজ ইট? ওইটা কি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট। এই শব্দটির অর্থ কি? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? এবার ধরুন আপনি একজনকে বলছেন যে এই শব্দটার অর্থ তো আমি জানি না, তো এই শব্দটার অর্থ কি? তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন। এসবের অর্থ কি? হোয়াট ডাজ দিস মিন? আমরা কিন্তু মাঝে মাঝেই রেগে গেলে বলে থাকি যে এসবের অর্থ কি, তাহলে আমাদের ইংরেজিতে বলতে হবে এমন বাক্য হোয়াট ডাজ দিস মিন, হোয়াট ডাজ দিস মিন। সে কি করে? হোয়াট ডাজ হি ডু? একজন সম্পর্কে জানতে চাচ্ছেন যে সে কি করে, তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ হি ডু। তোমার মা বাবা কি করেন? হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু? এবার ধরুন আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার মা বাবা কি করেন, তাহলে আপনাকে বলতে হবে হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু, হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু। তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? ধরুন আপনার কাছের একজন কেউ কিছু একটা ভাবছে, এবার আপনি তাকে বলছেন তুমি কি ভাবছো, তা এমন বাক্য ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে বলতে হবে হোয়াট আর ইউ থিঙ্কিং, হোয়াট আর ইউ থিঙ্কিং। তুমি কি বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? এবার ধরুন কেউ একজন কিছু একটা বলছে, তো আপনি তাকে বলছেন যে তুমি কি বলছো, তো এমন বাক্য ইংরেজিতে বলবেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আজ কত তারিখ? হোয়াট ইজ ডেট টুডে? এবার ধরুন একজনকে জিজ্ঞাসা করছেন যে আজকে কত তারিখ, তো এমন বাক্য ইংরেজিতে প্রশ্ন করতে চাইলে আপনাকে বলতে হবে হোয়াট ইজ ডেট টুডে, হোয়াট ইজ ডেট টুডে। কি দুঃখজনক? হোয়াট এ পিটি? ধরুন
কোনো একটা ঘটনার কারণে আপনার মনে হচ্ছে যে ঘটনাটা একটু দুঃখজনক, তাই আপনি বলছেন যে কী দুঃখজনক। তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। কি বুদ্ধি বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। হঠাৎ যে, হোয়াট এ সারপ্রাইজ। ধরুন কেউ একজন হঠাৎ করে চলে এসেছে, তো আপনি বলছেন যে হঠাৎ যে, তেমন বাক্য ইংরেজিতে বলবেন হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ। তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ। ধরুন এবার আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে তোমার খবর কি, এমন বাক্যকে ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবেন হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। কি এক ঝামেলা, হোয়াট এ ম্যাস। এবার ধরুন কোনো একটা বিষয়ে আপনি মনে করছেন যে কি একটা ঝামেলা, তো কি এক ঝামেলা এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট এ ম্যাস, হোয়াট এ ম্যাস। তুমি কি মনে করো, হোয়াট ডু ইউ থিঙ্ক। একজনকে আপনি জিজ্ঞাসা করছেন যে তুমি কি মনে করো, তেমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক। তা কি করে হয়, হাউ সো। তা কি করে হয় বলার ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন হাউ সো, হাউ সো। কি ব্যাপার, হোয়াটস দ্য ম্যাটার। ধরুন কোনো একটা জিনিস সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তাই বলছেন যে কি ব্যাপার, তো এমন বাক্য ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবেন হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার। কোন জায়গায়, ইন হুইচ প্লেস। তো কোন জায়গায় প্রশ্ন করার ক্ষেত্রে আপনি বলবেন ইন হুইচ প্লেস, ইন হুইচ প্লেস। কোন স্থানে, অ্যাট হুইচ প্লেস। ধরুন কোনো একটা স্থানে আপনার কারোর সাথে দেখা করার কথা, তো তাকে বলছেন যে কোন স্থানে, তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে অ্যাট হুইচ প্লেস, অ্যাট হুইচ প্লেস। আর কিভাবে, হাউ এলস। আর কিভাবে বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হাউ এলস, হাউ এলস। কোন ধরনের, হোয়াট টাইপ। কোন ধরনের বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হোয়াট টাইপ, হোয়াট টাইপ। তুমি কোথায় করেছো, হোয়ার হ্যাভ ইউ ডান। ধরুন অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি অনেক জায়গা থেকে, এটা হতে পারে কোচিং, এটা হতে পারে চুল কাটানো, এটা হতে পারে অনেক কিছুই। তো এমন কোনো জিনিস যেটা কেউ একজন করেছে, তাই আপনি তাকে প্রশ্ন করছেন যে তুমি কোথায় করেছো, তুমি কোথায় করেছো, এই প্রশ্নটা করার ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলবেন হোয়ার হ্যাভ ইউ ডান, হোয়ার হ্যাভ ইউ ডান। তো চলুন এবার কয়েকটি ছোট ছোট শব্দের অর্থ জেনে যাওয়া যাক। কি, কিকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট, কিকে আমরা ইংরেজিতে বলবো হোয়াট। কেন, কেনকে আমরা ইংরেজিতে বলবো হোয়াই, হোয়াই। কাকে, কাকে যখন আমরা ইংরেজিতে বলবো তখন বলবো হোম, হোম। কেমন, কেমন বলার ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো হাউ, হাউ। কোথায়, কোথায় বলার ক্ষেত্রে আমরা বলবো হোয়ার, হোয়ার। কখন, কখন বলার ক্ষেত্রে আমরা বলবো হোয়েন, হোয়েন। কোনটি, কোনটি বলার ক্ষেত্রে আমরা বলবো হুইচ, হুইচ। কার বলার ক্ষেত্রে আমরা বলবো হুজ, হুজ। কে বলার ক্ষেত্রে আমরা বলবো হু, হু। তো আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের অনেক কাজে আসবে। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই বাক্যগুলো আপনাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আপনি যতক্ষণ না প্র্যাকটিস করবেন বেশি করে, ততক্ষণ না আপনি পারফেক্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই বেশি বেশি করে ক্লাসগুলো করুন। আর যদি ক্লাসটি আপনার কাছে মনে হয় যে একটু হেল্পফুল, তাহলে সবার সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ক্লাসটি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।